পবিত্র কুরআনে বর্ণিত এমন এক রমণী, ইতিহাসে এক রহস্যময়ী নারী, রানী বিলকিস। তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রানী বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা সবাই লাইলি মজনু, শিরি ফরহাদ, এমনকি ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শুনেছি। আজকে আমরা জানব বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবং রানী বিলকিসের প্রেম কাহিনী সম্পর্কে। বাদশাহ হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইনসান ও জিন জাতির বাদশাহ ছিলেন। সৃষ্টির সমস্ত মাখলুকাত ওনার নির্দেশে চলত। বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হাওয়াতে ভেসে সফর করতেন। উনি হাওয়াকে হুকুম করতেন, ওনার তক্তা হাওয়াতে ভেসে চলত। জিন, পরি, ইনসান সবাই ওনার খেদমতে হাজির থাকতেন। একদিকে দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী জিন ওনার খেদমতে হাজির থাকত। অন্যদিকে আল্লাহর একজন বিশেষ অলিও ছিলেন, যার নাম হজরত আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহি আলাইহি। হজরত আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার চাচাতো ভাই ছিলেন এবং ওনার উজির ছিলেন। একবার বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ওনার সৈন্যবাহিনী নিয়ে এক সফরের উদ্দেশ্যে রওনা হলেন। বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনী ইতিহাসের বিস্ময়কর এক সৈন্যবাহিনী, এক সেনাবাহিনী যা গঠিত হয়েছিল মানুষ, জিন, পাখি, সিংহ, বাঘ এবং অন্যান্য প্রাণীদের নিয়ে। যে কোনো সফরে দুনিয়ার সব জিন ও ইনসান ওনার সেবায় নিয়োজিত থাকতে চাইতো। এই সৈন্যবাহিনীর মধ্যে ওনার একটা প্রিয় জিনিস ছিল, সেটা হলো হুদহুদ পাখি। এটি মানুষের ভাষা বুঝত। তার উপর ছিল বিশেষ এক দায়িত্ব, গোয়েন্দা তথ্য সংগ্রহ। হুদহুদের কাজ ছিল বহুদূরে উড়ে গিয়ে সেনাবাহিনীর জন্য গুপ্তচরের কাজ করা। সে শত্রুদের উপর নজর রাখত এবং তাদের সমস্ত তথ্য সংগ্রহ করত এবং তা বাদশাকে অবগত করত। এই হুদহুদ পাখির আরেকটি কাজ ছিল, হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনী যেখানে যেখানে যাবে সেখানে এই সৈন্যবাহিনীর পানির চাহিদা পূরণের জন্য সে মাটির গভীরে পানির সন্ধান করবে। আল্লাহ তাআলা এই হুদহুদ পাখির নজর এমনভাবে করে দিয়েছিলেন যে সে আকাশে ওড়ে কিন্তু তার নজর জমিনের দিকে দিয়ে বলতে পারে কোথায় পানি আছে এবং সেই জায়গায় নিশানা করে দেয়। বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনী সেখানেই থামে এবং জিনদের দ্বারা সেখান থেকে পানির কূপ খনন করে প্রয়োজনীয় পানির ব্যবস্থা করত। একবার এমন হয়েছিল, বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ওনার কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। হুদহুদ পাখি ভাবল, বাদশাহ যখন একটু বিশ্রাম নিচ্ছেন তাহলে এই ফাঁকে আমি একটু ঘুরে আসি। সে উঠতে উঠতে অনেক দূরে চলে যায় এবং তার স্বজাতি দেখতে পায়। সে তাদের সাথে আরো অনেক দূরে চলে যায়। এক সময় দেখতে পায় খুব সুন্দর সুশৃঙ্খল একটি রাজ্য, সোনা রূপা খচিত চমৎকার একটি রাজ্য। সেখানকার রানীর চমৎকার রাজকীয় একটি সিংহাসন। এটি এমন একটি চমৎকার সিংহাসন যা আল্লাহ পাক উজ্জীবিত হয়ে কুরআন শরীফে তার কথা বর্ণনা করেছেন। আর এইদিকে বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদকে তলব করলেন, কিন্তু সেই সময় হুদহুদ সৈন্যবাহিনীতে ছিল না। হুদহুদকে বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। তাকে দেখতে না পেয়ে বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ যদি হুদহুদ তার না আসার সঠিক কারণ বলতে পারে তাহলে তার জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করব। এরপর যখন হুদহুদ ফিরে আসলো তখন বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? হুদহুদ প্রথমেই বলল, জাহাপনা, আমি আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি। আমি আজ এমন একটি বাদশাহী দেখে এসেছি যে রাজদরবার পরিচালনা করে এক শাহজাদি। এত সুন্দর রাজপ্রাসাদ আমাদেরও নেই, যত সুন্দর রাজপ্রাসাদ তাদের আছে, কিন্তু তারা সূর্য পূজা করে।
ওই শাহজাদির বিশাল এক সিংহাসন, যা খুব সুন্দর, হীরা জহরত দিয়ে মোড়ানো। এমন এক সিংহাসন আমি আর কোথাও দেখিনি। বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন পাখি না থাকার পেছনে অবশ্যই যথার্থ কারণ আছে, এবং বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম হুদহুদকে বলল, তুমি যা বলছো তা সত্য কিনা তা আমাকে যাচাই করে দেখতে হবে। আমি একটি চিঠি লিখে দিচ্ছি, তুমি তা শাহজাদিকে দিয়ে আসবে এবং তুমি অপেক্ষা করে থাকবে সে কি প্রতিক্রিয়া জানায়। হুদহুদ সেই চিঠিটি নিল এবং উড়ে গেল সাবা রাজ্যের দিকে। রাজপ্রাসাদে গিয়ে হুদহুদ রানীর কক্ষ খুঁজে বের করলো। রানীর কক্ষে প্রবেশ করলো এবং ছাদের একটি কারুকার্যের আড়ালে লুকিয়ে পড়ল। সে দেখতে পেল রানী তার কক্ষে বিশ্রাম করছে। রানী এতই অপরূপ সুন্দর ছিল যে হুদহুদ নিজেই রানীকে দেখতে লাগলো। চিঠিটা রানীর বুকের উপরে ফেলে সে ছাদের কারুকার্যের আড়ালে লুকিয়ে পড়ল। রানীর ঘুম ভাঙলে রানী তার বুকের উপর একটি চিঠি দেখতে পেলেন। তিনি চারপাশে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। রানী ভীষণভাবে অবাক হলেন, কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল। তিনি তো কাউকেই দেখেননি। বিশেষ করে ৭ মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরেও কিভাবে এই পত্র এখানে আসলো। রানী তার পরিষদবৃন্দকে মহলে ডেকে পাঠালেন এবং তিনি তাদেরকে বললেন যে আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। রানী যে চিঠিটি খোলার আগেই বললেন, আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে, এটা শুনে আল্লাহ পাক খুশি হলেন এবং আল্লাহ তাআলা কুরআন শরীফে এই আয়াতটি উল্লেখ করেছেন, আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। পরিষদবৃন্দের সকলের সামনে রানী চিঠিটি খুলে দেখালেন। তারা চিঠি দেখে কেউ কেউ বলল, বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে হবে। আবার কেউ কেউ বলল, বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। সাবা রাজ্যের রানী বিলকিস বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কেমন তা জানার জন্য বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নিকট স্বর্ণ মুদ্রা নাজরানা স্বরূপ পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এই খবর হুদহুদ পাখি শুনতে পেয়ে বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল। বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজ্যের সমস্ত রাস্তাঘাট স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিলেন জিনদের দ্বারা। সাবার রাজ্য থেকে তারা যখন উপহার সামগ্রী নিয়ে আসলো, তখন তারা বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজ্য দেখে অবাক হয়ে গেল। তারা লজ্জায় পড়ে গেল এই ভেবে যে তারা সামান্য স্বর্ণমুদ্রা বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে এসেছে, অথচ বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজ্যের রাস্তাঘাট সবকিছুই স্বর্ণ দিয়ে মোড়ানো। তারা রানীর কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলল। পরবর্তীতে রানী বিলকিস ১০০ জন নারী ও ১০০ জন পুরুষ পাঠানোর সিদ্ধান্ত নিলেন বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজ্য পরিদর্শনের জন্য। এই খবর হুদহুদ পাখি বাদশাকে এসে বললে বাদশাহ তাদের আপ্যায়নের জন্য ১০০ জন নারী ও ১০০ জন পুরুষের ব্যবস্থা করলেন। নারীদেরকে নারী দিয়ে আপ্যায়ন করলেন, পুরুষদেরকে পুরুষ দিয়ে আপ্যায়ন করলেন। তারা যখন ফিরে গিয়ে সাবার রানী বিলকিসকে এই ঘটনা খুলে বলল, রানীর কাছে এই ঘটনাটি খুবই ভালো লাগলো এবং রানী সিদ্ধান্ত নিলেন রানী নিজেই বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। সাবার রানী বিলকিসের আসার খবর পেয়ে বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন রানীর জন্য একটি রাজপ্রাসাদ বানাবেন। তিনি জিন কর্তৃক একটি রাজপ্রাসাদ তৈরি করলেন এবং রাজপ্রাসাদের সামনে স্বচ্ছ পানির ফোয়ারা বসালেন, যার উপর কাঁচ দিয়ে দিলেন, যার উপর দিয়ে হাঁটলেই মনে হবে স্বচ্ছ পানির উপরেই হাঁটছেন। বাদশাহ চিন্তা করলেন রানীর জন্য একটি সম্মানীয় সিংহাসনের দরকার। বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের ডেকে বললেন, রানী বিলকিস আসার আগেই কে রানীর সিংহাসন আমার প্রাসাদে এনে দিতে পারবে? তখন এক শক্তিশালী জিন বলে উঠল,
আমি রানীর সিংহাসন এখানে এনে দিতে পারি, এমনকি আপনি এখান থেকে ওঠার আগেই। আপনি জানেন আমি কতটা শক্তিশালী। এমন এক সময় একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন, যিনি আল্লাহ কর্তৃক এলমে লদুনি প্রাপ্ত ছিলেন। তিনি বললেন, আমি রানীর সিংহাসন এখানে নিয়ে আসতে পারবো, এমনকি আপনি চোখের পলক ফেলার আগেই। বাদশাহ এই প্রস্তাব গ্রহণ করা মাত্রই রানী বিলকিসের সিংহাসন রাজদরবারে উপস্থিত হয়ে গেল। এমনটা কোনো মানুষ এর আগে কখনো করতে পারেনি। সিংহাসনটি ছিল বিশাল এবং রাজকীয়, আর রানী এটিকে 7 মহলের ভেতরে রেখে 7 মহলের দরজা তালাবদ্ধ করে রেখেছিলেন। হুদহুদ পাখিও সেখানে উপস্থিত ছিল। সে ঘটনাটি বোঝার চেষ্টা করছিল। এইদিকে রানী বিলকিস বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের প্রাসাদের দিকে এগিয়ে আসছিলেন। রানীর যাত্রাপথে পথিমধ্যে অনেক কিছু দেখলেন। ওনার দূতেরা যেমন বলেছিল, এই দেশ তেমনি বিস্ময়ে ভরা। তিনি রাজপ্রাসাদে পৌঁছে গেলেন। বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব কেবল গৌরব আর সম্পদ দিয়ে গড়া ছিল না, তা ছিল সৌন্দর্য ও শিল্পকৌশলে পরিপূর্ণ। সোনার স্তম্ভ, রত্নখচিত দরজা এবং প্রতিটি কোণে হাতের তৈরি অলঙ্করণ তার চোখ ধাঁধিয়ে গেল। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের প্রাসাদের প্রবেশপথ। প্রবেশপথ ছিল কাচের তৈরি, নিচে স্বচ্ছ পানির ঝর্ণা। এটি এত উজ্জ্বলভাবে চকচক করছিল যে দেখে মনে হচ্ছিল পানির ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। রানী বিলকিস যখন ধীরে ধীরে প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি ভাবলেন মেঝেতে আসলেই পানি। তাই তিনি তার কাপড় উঠিয়ে ধরলেন, যেন ভিজে না যায়। উনি যখন কাপড় উঠিয়ে ধরলেন, তখন ওনার সুন্দর পায়ে বড় বড় পশম দেখা যাচ্ছিল, যা কুরআন শরীফের বর্ণনায় আছে। বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে পানি নেই, আপনি এগিয়ে আসুন। তারপর সিংহাসনের দিকে তিনি এগিয়ে গেলেন। বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম রানী বিলকিসের সিংহাসনটি দেখালেন। পাশাপাশি দুটি সিংহাসন রাখা আছে, একটি বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের, অপরটি রানী বিলকিসের। রানী বিলকিস তার নিজের সিংহাসনটি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। ভাবলেন, এটি কি করে সম্ভব? এরপর রানী বিলকিস বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যান এবং ওনার সঙ্গী সাথীদেরকে সাবা রাজ্যে ফেরত পাঠান। তাদেরকে বলে দেন ওনার ছোট ভাই যেন সাবা রাজ্যে রাজত্ব করে।